ওকে, তাহলে আমরা শুরু করি। আশা করি সবাই আমরা ভালো আছি। তো ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি সবাই আমরা রাইট ফর্ম ভার্বসের এই নন ফাইনিটের যে পার্টটা আমাদের ছিল, আশা করি আমরা সবাই খুব ভালো মতোই আমরা দেখেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে আমাদের সাবজেক্টটা যেমন হবে ভার্বটা কিন্তু ঠিক তেমনই হবে। তো সাবজেক্টের সাথে ভার্বের যে মিল বা সঙ্গতি, এগ্রিমেন্ট মানে হচ্ছে কি সম্মতি বা মিল। তাহলে আমাদের সাবজেক্টের সাথে ভার্বের যে মিল বা সঙ্গতি থাকে সেটাকে আমরা সাধারণত কিন্তু কি বলে থাকি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে থাকি। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যেমন হবে ভার্বটা কিন্তু ঠিক তেমনই হবে। তো আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটু বেসিক জিনিসটা আমরা একটু আলোচনা করি, যে বেসিক জিনিসটা আমাদের একটু লাগবেই। তো বেসিক আমি অল্প কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের এখানে দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি সাবজেক্ট, আর এখানে আমরা কি দিব, ভার্ব। তো আমরা এই দুইটা জিনিস নিয়ে একটু দেখি যে আমাদের সাবজেক্টটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার। ওকে, আর আমাদের সাবজেক্টটা যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে ভার্বটা হচ্ছে আমাদের কি করতে হবে, প্লুরাল হবে। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে কিন্তু, যে আমাদের সাবজেক্টটা যেমন হবে ভার্বটা কিন্তু ঠিক তেমনই হবে। অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের কি ভার্বটা হচ্ছে আমাদের কিন্তু কোনটা হবে, প্লুরাল ফর্মে হবে আর কি। তাহলে এখন আমরা কিছু সিঙ্গুলার ভার্ব আর কিছু হচ্ছে প্লুরাল ভার্ব হচ্ছে আমরা লিখি। তো এগুলো হচ্ছে আমাদের একটু দেখতে হবে, কিছু সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে আমাদের কিছু প্লুরাল ভার্ব আমরা একটু দেখে নেই, কারণ এগুলো নিয়েই কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমাদের আলোচনাটা হবে। তো আমরা যদি এখানে একটু লিখি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার, তার সাথে আমি এখানে কি লিখছি, ভার্ব, আর এই পাশে আমরা লিখতেছি হচ্ছে কি প্লুরাল, তার সাথে আমরা এখানে কি লিখছি, ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব আমাদের কি হইতে পারে, যেমন আমরা এখানে লিখতে পারি এম ইজ, প্লুরাল ভার্বটা আমাদের এখানে কি থাকতে পারে, আর। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেললাম। এরপর সিঙ্গুলার ভার্ব আমরা কি লিখলাম, ওয়াজ, প্লুরাল ভার্বটা আমরা এখানে কি দিচ্ছি, ওয়ার। ওকে, এরপরে আমরা যদি এখানে লিখি হচ্ছে হ্যাজ, এখানে আমাদের এখানে কি দিতে হবে, হ্যাভ। ওকে, এরপরে আমরা যদি একটু দেখি যে ভার্ব প্লাস হচ্ছে এস অবলিক হচ্ছে আমাদের কি ইএস, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর এই পাশে আমরা লিখবো হচ্ছে কি অনলি ভার্ব, অর্থাৎ শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু আমাদের কি হবে, প্লুরাল হবে। তো আমরা এখানে কিন্তু জাস্ট দেখলাম যে আমাদের সিঙ্গুলার ভার্ব কোনগুলো আর প্লুরাল ভার্ব কিন্তু কোনগুলো। তো আমি এগুলোর উদাহরণ দিব। তো আমি এখানে একটু ক্লিয়ার করি, কারণ অনেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার নাও হইতে পারে। যে কোনো ভার্বের সাথে যদি আমি কি দেখতে পাই, এস বাই যুক্ত দেখতে পাই, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার। আর যদি শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বটা আমাদের কোন ফর্মে থাকবে, প্লুরাল ফর্মে থাকবে। যেমন আমি যদি দুটো উদাহরণ দেই, যেমন আমি এখানে লিখলাম হি, তার সাথে আমি এখানে কি লিখলাম হচ্ছে কি গোজ, তাহলে আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার, বিদায় ভার্বটা আমাদের কি হলো, সিঙ্গুলার হইলো। তাহলে এখানে আমরা যেটা লিখছিলাম যে সাবজেক্ট আমাদের কি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমাদের কি ভার্বটা হচ্ছে আমরা কি করেছি, অলরেডি সিঙ্গুলার ফর্মে লিখেছি, এই জন্য কিন্তু ভার্বের সাথে কি করছি, এস বাই যুক্ত করেছি। আর যখন আমরা লিখি দে, তার সাথে আমি এখানে কি লিখলাম, গো, তাহলে এখানে আমরা যদি ধরি দেটা আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল, অতএব আমাদের ভার্বটা কোন ফর্মে থাকলো, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের থেকে গেল। তাহলে আমাদের সাবজেক্টটা যেমন হবে ভার্বটা কিন্তু ঠিক হচ্ছে আমাদের তেমনই হবে, যে আমাদের সাবজেক্টটা যদি আমরা কখনো সিঙ্গুলার ফর্মে দেখতে পাই তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, আর আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটাও আমরা কোন ফর্মে করব, প্লুরাল ফর্মে করব। তাহলে আমাদের যে বিষয়টা থাকে যে ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বটা কি আমাদের প্লুরাল ফর্মে। কিন্তু অনেকে বলতে পারে যে আই গো, তাহলে আমি তো এখানে কি আয়ের পরে তো কি করি নেই, এস বাই যুক্ত করি নেই, তাহলে কি এটা প্লুরাল না? এটা আমাদের আসলে স্ট্রাকচার, কারণ যেহেতু ইংলিশটা আমাদের ভাষা না, এটা আরেকটা ভাষা থেকে আমাদের আসছে, সো আমাদের ওইভাবেই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে আর কি। তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে এখানে আমাদের কিন্তু ভার্বটা সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, বাট আয়ের পরে আমাদের কোনো ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না। আমাদের যদি দেখা যায় যে আমাদের যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করে থাকি, এস বাই যুক্ত করে থাকি। তো দেখা যায় যে নাউনের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে নাউনটা কিন্তু কি প্লুরাল ফর্মে হয়। যেমন আমরা যদি এখানে লিখে থাকি বয়েস, এরপর আমরা কি লিখলাম, গো। আচ্ছা, আর এখানে যদি আমরা লিখি দ্য বয়, তার সাথে আমি এখানে কি লিখলাম, গোজ লিখলাম। তাহলে একটু যদি খেয়াল করি এই যে নাউন, এই নাউনের সাথে আমাদের কি যুক্ত আছে, এস বাই যুক্ত আছে। তাহলে যে কোনো নাউনের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে আমার সাবজেক্টটা কি, তাহলে সাবজেক্টটা হচ্ছে আমাদের কোন ফর্মে, প্লুরাল ফর্মে, বিদায় আমাদের ভার্বটা কিন্তু আমরা কোন ফর্মে করেছি, অলরেডি কিন্তু আমরা প্লুরাল ফর্মে কিন্তু করেছি। ওকে,
এই জন্য ভার্বের সাথে কিন্তু কি করা হয় নাই, এস বাই যুক্ত করা হয় নাই। কিন্তু যখন আমি বলছি দা বয়, তো আমাদের সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, কারণ হচ্ছে কি আমাদের ভার্বের সাথে নাউনের সাথে কিন্তু আমাদের কিন্তু এস বাই যুক্ত নাই, বিধায় আমরা ভার্বটা কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে করেছি। তাহলে এখন দেখা যাচ্ছে যে কোনো নাউনের সাথে যদি আমাদের কি যুক্ত থাকে, এস বাই যদি যুক্ত থাকে, তাহলে আমাদের সেটা সিঙ্গুলার হয়। কিন্তু যদি ভার্বের সাথে যদি আবার অপরপক্ষে এস বাই যুক্ত থাকে তখন সেটা সিঙ্গুলার হয় কিন্তু। হ্যাঁ, আর শুধু নাউন শুধু যদি এস বাই যুক্ত না থাকে কোনো নাউনের সাথে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার এবং সেক্ষেত্রে ভার্বটা কিন্তু আমাদের কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। তো দুই ধরনের জিনিস কিন্তু, যে কোনো একটা নাউনের সাথে এস বাই যুক্ত থাকলে সেটা প্লুরাল নাউন হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে। অপরপক্ষে যদি কোনো ভার্বের সাথে কি যুক্ত থাকে, এস বাই যদি যুক্ত থাকে, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে যে মূল বেসিক যে জিনিসটা ছিল, যে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আর আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আলটিমেটলি আমরা কোন ফর্মে করব, প্লুরাল ফর্মে করব। এবং আমরা সেই ক্ষেত্রে আমরা কিন্তু চারটা অলরেডি করে দিয়েছি, যে কিছু সিঙ্গুলার ভার্ব এবং কিছু প্লুরাল ভার্বের। তো এই চারটা আমাদের কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আর কি। তো আমরা কি করব, বেশ গুরুত্ব সহকারে আমরা দেখব। তো মোটামুটি আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের বেসিক পার্ট হচ্ছে আমাদের মূলত এতটুকুই। নেক্সটে আমরা হচ্ছে কি এখান থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা রাইট ফর্ম ভার্বস করতে গিয়ে আমাদের লাগবে, সেগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো মোটামুটি বেসিক এতটুকুই। ওকে, আমরা ইতিমধ্যেই আমরা বেসিক সাবজেক্ট এগ্রিমেন্টের বেসিক যতটুকু আমাদের দরকার আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো এখন আমরা মূল নিয়মে আমরা চলে যাব। তো আমি এগুলো একটু নিয়ম অনুসারে লিখবো, কারণ টপিকসটা আমাদের সোজা আছে, বাট একটু আমাদের ডিটেলস এখানে আলোচনা করতে হবে। তো আমি R1 মানে হচ্ছে আমি রুল 1টা দিলাম। আর এই সাবজেক্ট বাই এগ্রিমেন্টটা কিন্তু আমাদের লাইফের প্রতিটা পর্যায়ে কিন্তু আমাদের লাগবে, একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, অথবা যে কোনো বিসিএস পরীক্ষার জন্য হোক না কেন বা চাকরির জন্য হোক না কেন, আমাদের কিন্তু এটা লাগবেই। সো আমি একদম শুরু থেকে একটু ডিটেলস আলোচনা করব। তো সবাই আমরা এটা মনোযোগ সহকারে দেখবো, আশা করি একটু সময় নিয়ে আমরা দেখব, কারণ এই জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমাদের রুল নাম্বার 1-এ যদি আমরা একটু দেখি, যে টাইম, চারটা ওয়ার্ড লিখি, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ডিস্টেন্স, এরপর যদি আমরা লিখি হচ্ছে কি ওয়েট, এবং লাস্ট ওয়ান আমরা লিখলাম হচ্ছে কি মানি। তো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, টাইম, ডিস্টেন্স, ওয়েট, এবং তার সাথে আমরা কি লিখছি, মানি। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে চারটা ওয়ার্ড আমরা লিখলাম, এই চারটা ওয়ার্ড হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। তো আমরা সবাই কিন্তু জানি যে এই চারটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট এদের একক যেগুলো আছে, এদের একক বলতে হচ্ছে কি আমরা যে জিনিসগুলো দিয়ে এদেরকে সাধারণত কি করে থাকি, পরিমাপ করে থাকি, সেগুলোকে আমরা কি বলে থাকি, এদের একক। যেমন টাইমের একক আমাদের কোনগুলো, যেমন আমাদের হইতে পারে সেকেন্ড, এরপর হইতে পারে আমাদের কি মিনিট, এরপর হইতে পারে আওয়ার, এরপর হইতে পারে কি আমাদের ইয়ার। তাহলে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমাদের কি টাইমের একক, মানে আমরা সময়টাকে এই জিনিসগুলো দিয়ে আমরা সাধারণত কি করতে পারি, পরিমাপ করতে পারি। সেকেন্ড, মিনিট, আওয়ার, ইয়ার, এগুলো হচ্ছে আমরা সময়কে পরিমাপ করে থাকি এই জিনিসগুলো দিয়ে। এরপর সে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব। তো দূরত্বকে আমরা পরিমাপ করতে পারি কি দিয়ে, যেমন আমাদের থাকতে পারে মিটার, আমরা এখানে দিতে পারি যে এটা হচ্ছে কি মিটার। তারপর আমাদের থাকতে পারে কেএম, কিলোমিটার। ওকে, তারপর আমাদের সিএম, সেন্টিমিটার, অথবা আমরা এখানে কি দিতে পারি, মাইল দিতে পারি। তাহলে এই যে আমরা এই জিনিসগুলো লিখলাম, যে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, মাইল, এগুলো হচ্ছে আমাদের কি ডিস্টেন্সের একক। এরপর আসি ওয়েট, ওয়েটটাকে আমরা পরিমাপ করতে পারি কি, যেমন আমাদের থাকতে পারে গ্রাম, তারপর আমাদের থাকতে পারে কেজি, এরপর থাকতে পারে লিটার, বা আমরা যদি লিখি পাউন্ড, এগুলো হচ্ছে আমাদের কি ওয়েটের একক। মানে আমরা ওয়েটকে, ওজনকে আমরা পরিমাপ করতে পারি এই জিনিসগুলো দিয়ে। এরপর মানি, একটু কনফিউশন একটা বিষয় আর কি, অনেকে বলে মানিকে কাউন্ট করা যায়। মানি মানে কিন্তু টাকা না, মানি মানে হচ্ছে কি অর্থ। আর অর্থটা আমাদের কিন্তু কি হইতে পারে, যে কোনো জিনিস আমাদের হইতে পারে। যেমন পৃথিবীতে যত মুদ্রা আছে সবগুলো কিন্তু আমাদের মানির একক। যেমন আমরা বলতে পারি টাকা, আমি সংক্ষেপে লিখলাম টাকা, রুপি, রুপি, তারপর হচ্ছে ডলার। অর্থাৎ পৃথিবীতে আমাদের যত একক আছে সবগুলো কিন্তু আমাদের হচ্ছে কি, আমি টাকাটা পূর্ণাঙ্গ আকারে লিখি, দেখতে একটু খারাপ লাগছে, টাকা। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কিন্তু কাউন্টেবল। এই যে আমি ওয়ার্ডগুলো লিখলাম, দ্যাটস এগুলোকে আমরা সাধারণত কি বলতেছি, কাউন্টেবল বলতেছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে টাইম, ডিস্টেন্স, ওয়েট এবং মানি, এই চারটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, বাট এদের একক যেগুলো আছে সেগুলো কিন্তু কাউন্টেবল। মানে এদের একক বলতে যে জিনিসগুলো দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, এদেরকে পরিমাপ করে থাকি, সেগুলো কাউন্টেবল। এখন কথা হচ্ছে যে এগুলো কাউন্টেবল কিভাবে, এটা একটু আমাদের জানতে হবে। ওকে, যখন আমি বলছি 1, তখন আমরা কি বলতেছি, মিনিট, 1 মিনিট। বাট যখন আমি 2 বলছি তখন আমরা কি বলতেছি, 2 মিনিটস, 2 মিনিটস। তাহলে এখন
যখন 1 ছিল তখন কিন্তু আমরা মিনিট বলেছি, বাট যখন 2 বলতেছি তখন কিন্তু আমরা কি বলতেছি, মিনিটস বলতেছি। তাহলে এই যে একের বেশি হলে তার সাথে আমাদের কি করতে হচ্ছে, এজ যোগ করতে হচ্ছে, ঠিক আছে। তো কিন্তু আমাদের টাকার ক্ষেত্রে যেটা হয় যে আমরা 1 টাকা বললাম, আবার যদি এখানে বলি 100, তাও কিন্তু আমরা এখানে কি বলবো, টাকা। টাকার সাথে কিন্তু কখনোই এস ব্যয় যুক্ত করা যাবে না। কিন্তু টাকা ছাড়া যা আছে, যদি আমি এখানে বলি 1, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে ডলার, বাট যদি 2 বলি তাহলে আমাদের এখানে কি বলতে হবে, $2। কিন্তু টাকাটা আমাদের কিন্তু টাকার সাথে আমাদের কি করা হয় না, এস ব্যয় যুক্ত করা হয় না। এটা কিন্তু আমরা সর্বোপরি কি করব, একটু মনে রাখবো। টাকা ছাড়া আমাদের যা আছে, যতগুলো আমাদের এই একক আছে, সবার সাথে একের বেশি হলে কি করতে হবে, এর যোগ করতে হবে। কিন্তু টাকাটা তাই বলে কিন্তু আনকাউন্টেবল না, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমি যেটা বলছিলাম যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এই চারটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, বাট এদের একক যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে কি কাউন্টেবল। এটা আমরা সর্বোপরি আমরা কি করবো, একটু মনে রাখবো। তো এখানে আমরা একটু যদি ধরি যে এই যে চারটা ওয়ার্ড লিখলাম, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এদের এককগুলোর সাথে, এদের আমাদের কি এককগুলোর সাথে, তার মানে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এদের এককগুলোর সাথে ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হবে। এদের এককগুলোর সাথে আমাদের ভার্ব সবসময়ের জন্য কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে এই যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এদের এককগুলোর সাথে আমাদের ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কিন্তু তার মানে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এদের একক যাই থাক না কেন, আমরা সবসময় ভার্বটা কোন ফর্মে ইউজ করব, সিঙ্গুলার ফর্মে ইউজ করব। যেমন আমি যদি এখানে লিখি 300 ইয়ার্স, এরপর আমি যদি লিখি ইজ অথবা আর ভেরি লং টাইম, ভেরি লং টাইম, তাহলে একটু যদি খেয়াল করি, এখানে অনেকেই মনে করতে পারে 300 বছর, তার মানে অনেক বেশি। ওকে, তাহলে আমরা এখন দেখি যে 300 ইয়ার্স, এখানে অনেকেই মনে করতে পারে 300 বছর, তার মানে 1 বছরের বেশি। তাহলে আমরা ভার্বটা কি করব, প্লুরাল ফর্মে করব। আসলে এখানে 300 কেন, এখানে 3 কোটি বছরও যদি থাকতো তাহলে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কেন, কারণ এখানে 300 থাক, 3 কোটি থাক, এই নাম্বারটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি ইয়ার। ইয়ারটা কার একক, এই যে আমি কিন্তু দেখিয়েছিলাম, ইয়ারটা হচ্ছে আমাদের হচ্ছে টাইমের একক। সো আমাদের টাইমের যতগুলো একক আছে তার সাথে ভার্বটা আমাদের আলটিমেটলি কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এই জন্য আমাদের উত্তর হবে 300 ইয়ার্স ইজ ভেরি, তার সাথে আমরা কি লিখলাম, লং টাইম। ওকে, এরপরে যদি আমরা এখানে লিখে থাকি যে 50 পাউন্ডস, 50, এরপর আমরা কি লিখলাম, পাউন্ডস, এখানে আমি লিখলাম যে ইজ অথবা আর, তার সাথে আমি এখানে কি লিখলাম, ভেরি, এর সাথে আমরা এখানে কি লিখলাম, এক্সপেন্সিভ। ওকে, তাহলে এখন হচ্ছে এখানে কি দেওয়া আছে, 50 পাউন্ডস। এখানে 50 কেন, এখানে যদি 5000 পাউন্ড থাক বা 5 কোটি পাউন্ড থাকে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে এই নাম্বারিং কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে পাউন্ড। কার একক, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মানির একক, ঠিক আছে, কারণ পাউন্ড কিন্তু একটা মুদ্রার এককও কিন্তু। তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। বিদায় এইটার সাথে আমরা ভার্বটাকে আমরা এখানে কি দিব, ইজ দিব। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এদের এককগুলোর সাথে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা রুল নম্বর 1 এর মূল কথাটা ছিল এইটাই, যে আমাদের হচ্ছে যে এই টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, সো এদের এককগুলোর সাথে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বটা আমরা আলটিমেটলি কোন ফর্মে করব, সিঙ্গুলার ফর্মে করব। তো রুল নাম্বার 2টাও আমরা এখানে একটু লিখে ফেলি। রুল নাম্বার 2তে সেটা হচ্ছে এরকম যে আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি যে আনকাউন্টেবল নাউন মানে যেটা আমরা গণনা করতে পারি না। আনকাউন্টেবল নাউনগুলোর সাথে, আনকাউন্টেবল নাউনগুলোর সাথে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা আমাদের যদি আমরা ধরি তাহলে আমাদের ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। যেমন আমরা যদি এখানে লিখলাম যে মানি, এরপর আমি লিখলাম হচ্ছে কি 22 এভরিথিং, আমি ডিরেক্ট লিখে দিলাম মানি 22, তার সাথে আমরা এখানে কি লিখলাম, এভরি, তার সাথে আমরা এখানে কি লিখলাম, থিং। তাহলে মানিটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, সো তার সাথে যে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, অলরেডি সিঙ্গুলার ফর্মে হবে। তো আমরা জানি যে ভার্বের সাথে যদি এস ব্যয় যুক্ত থাকে তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, যেটা আমি অনেক আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, এরপর যদি আমরা লিখি সাম ইনফরমেশন, আর আমরা এটাও জানি আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা কখনোই কি করতে পারি না, এস ব্যয় যুক্ত কিন্তু করতে পারি না। তাহলে এখন আমি যদি লিখি সাম ইনফরমেশন, আমি এখানে ডিরেক্ট লিখে দিই ইজ রিকোয়ার্ড, কারণ আমরা যখন সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব লিখেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, সিনারি, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি আনকাউন্টেবল। তো যখন আমি সাম ইনফরমেশন লিখলাম, সো তার সাথে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হয়েছে, সিঙ্গুলার ফর্মে কিন্তু আমাদের হয়েছে। তাহলে
আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট এদের একক যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি কাউন্টেবল। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো মোটামুটি আমরা কি করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। তো 1 নম্বর এবং 2 নম্বর আমরা এই দুইটা জিনিস আমরা একটু আলোচনা করলাম, সেই সাথে আমাদের বেসিকও ছিল। এরপরেও যদি আমাদের কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই কিন্তু আমরা কি করব, কমেন্ট করব, বা যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই সেগুলোর অবশ্যই একটু কি রিভিউ দিব কমেন্টের মাধ্যমে। তো আমাদের মোটামুটি হচ্ছে যে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 1 এতটুকু পর্যন্তই। তো নেক্সট পার্ট 2তে আমরা বাদবাকি নিয়মগুলো নিয়ে আমরা শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 1 এখানে শেষ করছি।